আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক আজ আমরা করব। এই অঙ্কটি প্রায় 5টি বোর্ড কোয়েকশনে চলে আসছে এবং 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি দেখো তো তোমরা, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটি হলো n equal to cos theta। n equal to cos theta হলে 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু n প্লাস √3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান কত? আমাদের প্রশ্নে বলা আছে থিটা এর মান কত। আমরা থিটা এর মান বের করব অবশ্যই। এখন তোমরা অবশ্যই 4n এর স্থানে অবশ্যই cos থিটা লেখো, cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু n এর স্থানে অবশ্যই cos থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 বা দিবে বা 4 cos স্কয়ার থিটা মাইনাস, দেখো cos দ্বারা আমরা 2 কে গুণ করব, তো অবশ্যই 2 cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস, তারপর cos দ্বারা 2√3 কে আমরা গুণ করব, তার মানে 2√3 cos থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 বা তারপর তুমি একটু খেয়াল করো, দেখো তো এই স্থানে আছে 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, তার মানে আমি এখান থেকে 2 cos একটি 2, এখান থেকে একটি 2 আমি কমন নেব, তারপর এখানে cos স্কয়ার, তার মানে এখানেও cos দুইটি আছে, তার মানে আমি এখান থেকে cos একটি এবং এখান থেকে cos একটি আমি কমন নিব, cos থিটা ইনটু অবশ্যই এই স্থানে একটি cos রয়ে গেছে, তার মানে cos থিটা 2 cos থিটা, দেখো তো এই স্থানে একটি 2 cos থিটা রয়ে গেছে, তার মানে আমরা এখানে 2 লিখবো অবশ্যই 2 cos থিটা, তারপর মাইনাস এই সম্পূর্ণ স্থানটি খালি হয়ে গেছে, অবশ্যই আমরা জানি 1 হবে, তারপর মাইনাস এখানে দেখো তো √3 এবং √3 দুটি √3 থেকে একটি √3 কম, তারপর রয়ে গেছে তো দেখো তো 2 cos থিটা এই স্থানটি সম্পূর্ণ খালি হয়ে গেছে, তার মানে -1 ইকুয়াল টু 0। এখন যদি তুমি এই লাইনের সাহায্যে তুমি উপরে সম্পূর্ণ লাইনটি মিল করে দেখো তো 2 cos থিটা দ্বারা আমরা 2 cos থিটাকে গুণ করলে অবশ্যই 4 cos স্কয়ার থিটা, তারপর প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তারপর 2 cos থিটা দ্বারা যদি আমি 1 কে গুণ করি তার মানে 2 cos থিটা হবে, তারপর √3 দ্বারা যদি আমি 2 cos থিটাকে গুণ করি তার মানে অবশ্যই 2 cos থিটা হবে, তারপর প্লাস মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস, √3 দ্বারা 1 কে গুণ করলে অবশ্যই √3 হবে, একটু 0 হবে, বা এখন তুমি এই দুটি দেখো 2 cos থিটা -1 2 cos থিটা -1 দুটি থেকে একটি নেবে, 2 cos থিটা -1, তারপর দেখো তো এটি রয়ে গেছে 2 cos থিটা -√3 ইকুয়াল টু 0 বা এখন তুমি অবশ্যই ওই লিখবে, তার মানে লিখবে ওই 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা মাইনাস অবশ্যই প্লাস হবে, বা cos থিটা ইকুয়াল টু 2 হাফ হবে, বা cos থিটা ইকুয়াল টু cos হাফ ডিগ্রি। মনে রাখতে হবে যে cos অর্থাৎ দেখো তো cos থিটা ইকুয়াল টু cos হাফ ডিগ্রি, অবশ্যই থিটা এর মান হবে 60 ডিগ্রি, থিটা অর্থাৎ cos হাফ ডিগ্রির মান 60, cos হাফ ডিগ্রির মান কত 60, তারপর অথবা 2 cos থিটা -√3 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু +√3 বা cos থিটা ইকুয়াল টু √3/2 বা cos থিটা ইকুয়াল টু cos √3/2 অতএব থিটা এর মান হবে 60, থিটা এর মান হবে 30, তার মানে তোমরা দেখো
আমরা থিটা এর মান দুটি পেয়েছি, অর্থাৎ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটি হবে থিটা এর মান। এটি হলো এই প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো। তোমাদের এসএসসি 2026 সালে এই প্রশ্নের আলোকে প্রশ্ন আসবে, একবারে 100% এই প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।